আন্তর্জাতিক আদিবাসী দিবস গৃহীত হয়েছে। এখানে আমরা এই আদিবাসী দিবসটিকে নিয়মতান্ত্রিকভাবে পালন করার চেষ্টা করব। যেমন ঝাড়ো পালন দাড়িয়া এনে সেরিং কুশি রসকা নিউ হাঁডি নিউ পৌরা নৌকাতে আগস্ট এই দিবস আমরা কত 155 আদিবাসী দিবস অধিকার এবং সাংস্কৃতিক আমাদের যে অধিকার, দেশের নাগরিক হিসেবে আমাদের যে অধিকারগুলো রয়েছে, এই সমস্ত অধিকারগুলো আমরা সরকারের কাছ থেকে আমাদের জোর দাবি দিয়ে আমরা নিতে চাই। আমাদের দাবি, এখানে আমাদের আন্দোলন দীর্ঘদিন যাবৎ এই বাগদা ফার্মে আমরা আন্দোলন করে আসছি। আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, এই সম্পত্তি যেন অবিলম্বে আমাদের যে 9 আগস্টের উপলক্ষে আমাদের যে দাবিগুলো রয়েছে, আমরা এই দাবিগুলো আমি তুলে ধরবো। যে সারা বাংলাদেশ এই আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হচ্ছে। তো এখানে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পক্ষ থেকেও আজকে এটা পালিত হচ্ছে। তো আমরা এইখান থেকে বলতে চাই যে আমাদের সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এবং আদিবাসী বাঙালি সহ যারা এইখানে আছে, যারা আমরা এখানে আন্দোলন করতেছি আমাদের এই জমির জন্য, আমরা আইনিভাবে সরকারের কাছে যেন আমরা এই জমিটা ফেরত পাই। আমাদের যে 7 দফা দাবি, এই দাবি যেন আমরা সরকারের কাছে দাবিটা আদায় করে নিতে পারি এবং সরকার যেন আমাদের এই দাবিটা মেনে নেয়। পাশাপাশি এখানে আমাদের একটা কুচক্র মহল, ডাক্তার ফিলিমন বাস্কে, এই ফিলিমন বাস্কে আমাদের এই সংগ্রামের আদিবাসী বাঙালিদের মধ্যে একটা ডিভাইড, শত্রুতা তৈরি করছে। উনি আদিবাসীকে সাইড করার জন্য একটা পায়তারা চালাচ্ছে, যার কারণে আমাদের কিছু নেতাকর্মীর উপর ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলা। এখানে স্বপন সাবু মহান আদিবাসী দিবসে উপস্থিত আজকের কমিটির সভাপতি এবং আমাদের সম্মানিত সকল ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সদস্যবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের স্বাধীনতা দিবসে আমাদের ভূমি উদ্ধারের জন্য আমরা আজকে আমরা একত্রিত হয়েছি। এখানে উপস্থিত সভাপতি, আজকার আয়োজনের সভাপতি সুবল হেমব্রম সহ আমাদের সংগ্রামী ভাই ও বন্ধুদেরকে এবং সাংবাদিক ভাইরা আছেন, সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই দিনে আমরা সকলেই জানি, আজকের এই দিনে আমরা আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আজকের এই দিনে আমরা স্বীকৃতি পেয়েছিলাম সরকারিভাবে। সেই কারণে আজকে আমরা এই দিনটা, এই দিবসটা আমরা আজকে উদযাপন করছি। এরকম এই আন্দোলন আমরা আজকের দিনে স্বীকৃতি পেয়েছিলাম, তাই বলে আমরা এই সমাবেশটা বা এখানে পালিত করা হচ্ছে আমাদের সভাপতি। আন্তর্জাতিক আদিবাসী দিবস বাংলাদেশের সহ সারা বিশ্বের সকল আদিবাসী জনগোষ্ঠীর সদস্য ফুলমণি হাসদা হতে যারা আমরা সেই সরকারদের কাছে এইগুলো কথা, আমাদের দুঃখ। মিথ্যা মামলা, একটা মিথ্যা মামলা করছেন। এই মিথ্যা মামলায় আমি ওনাকে বলবো যে আপনি স্বেচ্ছায় এই মিথ্যা মামলা উইথড্র করবেন, নইলে আমরা আপনার বিরুদ্ধে যত আইনগত ব্যবস্থা আছে আমরা নিব। আর ফিলিমনের দিবসে মিথ্যা মামলা